নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি নিরামিষ বাঁধাকপির রেসিপি নিয়ে। আমার মতো করে বাঁধাকপি রান্না করলে তোমরা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে সমানভাবে পরিবেশন করতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে যাওয়া যাক। এখানে একটা বাঁধাকপির অর্ধেক আমি বটির সাহায্যে ঠিক এই রকম মিহি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে নাইফের সাহায্যে কেটে নিতে পারো। এবারে আমি দুটো আলু একটা পিলারের সাহায্যে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। অর্ধেক বাঁধাকপির জন্য আমি এখানে দুটো আলু ব্যবহার করছি। তোমরা চাইলে আলুর পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো। এবার আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে একটা নাইফের সাহায্যে ছোট ছোট আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। একটু ছোট টুকরো করে কেটে নেব। এতে কি হবে, আলুগুলি খুব সহজেই সুসিদ্ধ হয়ে যাবে। তো আমার এখানে আলু কাটা হয়ে গেছে। এরপর আলুগুলিকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপর ধুয়ে নিয়ে চলে যাব রান্না করার জন্য। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে একটা মশলা আমি প্রথমেই তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে তারপর 1 থেকে 2 মিনিটের মতো হাই ফ্লেমে রোস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। একটা তেজপাতা আমি ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে তারপর আবারও লঙ্কা আর তেজপাতাটাকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে বাকি মশলাগুলিকেও আমি ভেজে নেব। তবে তার আগে দিয়ে দিলাম গোটা ধনে, গোটা জিরে। এবার এই 4টে উপকরণ খুব ভালো করে রোস্ট করে নিতে হবে। মশলাগুলি থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোনোর পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এরপর কড়াইটা বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে 2 গ্লাসের মতো জল ব্যবহার করছি। এখন যেহেতু অফ সিজন, তাই বাঁধাকপি এইভাবে একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেওয়াই ভালো। তাহলে কি হবে, গ্যাস আর অম্বলের সমস্যা কিন্তু আর হবে না। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে এখন বাঁধাকপিগুলিকে খুব ভালো করে ভাপিয়ে নেব। এরপর খুন্তির সাহায্যে বাঁধাকপিটাকে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। বাঁধাকপি আমরা সকলেই বাড়িতে কম বেশি বানিয়ে থাকি, তবে আমি যেভাবে তৈরি করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। নিরামিষ পদ্ধতিতে এইভাবেও বাঁধাকপি রান্না করলে রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে তোমরা পরিবেশন করতে পারবে। বাঁধাকপিটাকে খুব ভালো করে ভাপিয়ে নেওয়ার জন্য এখন একটা লিড চাপা দিয়ে দেব। এরপরে যে মশলাগুলিকে আমি রোস্ট করে রেখেছিলাম সেগুলিকে একটা হামানদিস্তার মধ্যে এইভাবে আমি খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলিকে। বাঁধাকপি রান্নাতে এই ভাজা মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। এখানে ভাজা মশলাটা দেওয়ার কারণে বাঁধাকপির সিম্পল রেসিপি অসাধারণ হয়ে উঠবে। এখানে আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এদিকে বাঁধাকপিগুলোও কিন্তু মোটামুটি ভাপানো হয়ে গেছে। দেখো, আমি একটু ভালো করে চেক করে নিলাম। তো এখানে 6 থেকে 7 মিনিটের মতো আমি খুব ভালো করে ভাপিয়ে নিয়ে একটা ঝাঁঝরির সাহায্যে এগুলিকে তুলে নিচ্ছি। এক্সট্রা যে জল সেটা সমস্তটাই ফেলে দেব। এরপর কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম তেল। আমি এখানে 2 রকম তেল মিশিয়ে নিয়ে রান্নাটি করছি। প্রথমে রিফাইন্ড অয়েল, তারপর সর্ষে তেল দিয়ে খুব ভালো করে হাই হিটে গরম করে নেওয়ার পর ফোড়নে ব্যবহার করলাম গোটা জিরে। এখানে 1 টিস্পুনের মতো গোটা জিরে ব্যবহার করেছি। এরপর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিলাম। প্রথমেই আলুটাকে ভেজে নেব, যে আলুগুলিকে আমি কেটে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে তার আগে দিয়ে দিলাম নুনটা। এতে খুব তাড়াতাড়ি আলুগুলি সফট হয়ে যাবে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এতে কিন্তু রান্নাটা খেতে ভীষণ ভালো হয়, এইভাবে যদি আলুটাকে একটু ভেজে নিয়ে রাখা যায়। এবারে একটা লিড চাপা দিয়ে দিলাম। 3 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিয়ে আলুটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এটাকে ঢেকে রেখে চলে যাব একটা মশলা তৈরি করতে। এখানে দেখতে পেয়েছো 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা ভালো করে শিলনোড়ায় বেটে নিচ্ছি। এখন এই দুটো উপকরণ খুব ভালো করে শিলনোড়ায় বেটে নেওয়ার পর তারপর তোমাদের আমি দেখাচ্ছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি বেটে নিয়ে তুলে নিলাম একটা বোলের মধ্যে। এখানে আমি লিডটাকে তুলে নিয়ে আলুটাকে দেখে নিচ্ছি।
এখন আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আলু আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলিকে দিয়ে দেব। যেমন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এরপর দিয়ে দেবো এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা প্রথমে দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে। এবার তেলের মধ্যে এই মশলাগুলিকে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে মশলা, যেমন দিয়ে দিচ্ছে আদার কাঁচা লঙ্কা বাটা। এখন আদার কাঁচা লঙ্কাটাকে এই আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কুচি আমি এর মধ্যে ব্যবহার করছি। এখন টমেটোটাকেও খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। এখানে সমস্ত মশলাগুলি ভাজা হতে হতে টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। এরপর দিয়ে দিচ্ছে এর মধ্যে হাফ টিস্পুনের মতো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছে হাফ টিস্পুন ধনের গুঁড়ো। খুবই অল্প করে ব্যবহার করছে, আর যেহেতু এটা একদমই নিরামিষ তাই মিষ্টির জন্য আমি একটা গুড়ের বাতাসা ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে বাতাসার পরিবর্তে চিনিরও ব্যবহার করতে পারো। এবার এই উপকরণগুলিকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল। এখানে 1 বাটির মতো জল ব্যবহার করছি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে কি হবে, মশলাগুলি নিচে থেকে লেগেও যাবে না। গ্রেভিটা এখানে খুব ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলিকে। এখানে আমি বাঁধাকপিগুলিকে জল থেকে চেপে চেপে কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপর এগুলিকে এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন বাঁধাকপিটাকে আরও প্রায় 4 থেকে 5 মিনিট আমি এইভাবে রান্না করে নিয়ে একটা লিড চাপা দিয়ে দেব। প্রায় 5-6 মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিয়ে আবারও বাঁধাকপিগুলিকে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। রান্নাটা হতে আরও বেশ খানিকটা সময় লাগবে। আমি এখানে যে ভাজা মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা থেকে আমি সবটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই মশলাগুলিকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও প্রায় 8 থেকে 9 মিনিটের মতো রান্না করে নিতে হবে। যেহেতু এখন অফ সিজন তাই বাঁধাকপিটা রান্না হতে একটু টাইম লাগে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে আবারও ঢেকে রাখছি। আমি এখানে প্রায় 8 থেকে 9 মিনিট পর ফিরে এসে লিডটাকে তুলে নিয়ে বাঁধাকপিগুলিকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন বাঁধাকপিটাকে খুব ভালো করে টানিয়ে নেব। এর ভেতর যদি কোনো জল থেকে থাকে সেটা কিন্তু পুরোটাই টেনে যাবে। একদম শেষে আরও কিছুটা নুন অ্যাড করছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো গরম মশলা হাফ টিস্পুনের মতো, খুব বেশি দেওয়া দরকার নেই। এরপর নুন আর গরম মশলাটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। অলমোস্ট আমার বাঁধাকপিটা এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার স্ট্যান্ডিং টাইমে আমি একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের মতো রাখার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম। দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারের জন্য তোমরা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারো। রুটি, পরোটা কিংবা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। যদি আমার এই রেসিপিগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য।